মর্নিং গোপাল সোনা গোপু সোনাদের প্রসাদ লাগিয়ে তারপর দেখো এখন বাসিটা আমি হাতে দিয়ে দিচ্ছি, কারণ প্রসাদটা নিবেদন হয়ে গেছে। তারপর এখন আমি ফুলগুলো সব তুলে নিয়ে আসলাম গাছ থেকে। আর দেখো কত ফুল ফুটেছে গাছের। এই ফুলগুলো দেখলে না মনটা ভীষণভাবে ভালো হয়ে যায়। তো এই সকালের এইগুলো করে রাখলে অনেকটা কিন্তু হাতে টাইমও পাওয়া যায়। এদিকে দেখো দুটো বাচ্চা হয়েছে আমাদের ছাগলের, তো বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য আর আজকে তাড়াতাড়ি করে সকালের আর দুপুরের ভোগটা দিইনি, মানে গোপাল সোনাদের স্নান করাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তারপর জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর এইগুলো মিনিমাম 7 দিন ধরেই কিন্তু পড়েছিল এই গামলার মধ্যে, কারণ আমি রোদ্দুর না উঠলে কিন্তু জিনিসপত্র ভিজাই না। কারণ ওই যে কি বলতো, ওই যে মেঘলা ওয়েদারে জিনিসপত্রগুলো কাচাকুচি করলে না সেইগুলো কেমন একটা ভ্যাপসা গন্ধ লাগে আমার মনে হয়। কারণ প্রপার রোদ্দুর না পেলে ঠিক জিনিসপত্রগুলো যেন আমার মনের মতো হয় না। তো আজকে আমি অনেক বন্ধুদের কমেন্টে রিপ্লাই দেবো। আর সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর কাছে দূরে যে যেখানেই আছো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাই। এই অল্প দিনে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেগুলো দেখলে না আমার মনটা ভরে যায়। আর ভাবি এই কমেন্টের কি যোগ্য আমি? তো এটাই কিন্তু মনে হয়। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে ভালোবাসা দিতে থেকো, কারণ তোমাদের ভালোবাসাই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো কিছুটা জিনিস কেচে দিলাম। আর এখন ছোট্ট মুরগি বাচ্চাগুলোকে দেখো নিয়ে চলে এসেছি। তো আমার মুরগি কিন্তু 4টে দফায় আছে, মানে এই হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপর এর থেকে একটা আছে যেটা সেকেন্ড স্টেপ, তারপর একটা আছে থার্ড স্টেপ, আর একটা আছে ফোর্থ স্টেপ। তো এরকম স্টেপ বাই স্টেপ মুরগিগুলো বের করতে না অনেকটাই টাইম লেগে যায়। এখন দিয়ে দিলাম ওদেরকে ম্যাশ। তো এমন বৃষ্টি হয়েছে যে কিন্তু মাঠটাই ভেজেনি, মানে উঠোনটাই ভেজেনি। এই যে দেখো সেকেন্ড স্টেপ বেরিয়ে পড়লো। আর এইগুলো আমার কেনা মুরগির বাচ্চা, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল সেটাই কিনেছিলাম। আর আমার এই যে কাজকর্ম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন খাবারগুলো সব রেডি করে নিয়ে চলে আসলাম মুরগিদেরকে খাবার দেব বলে, কারণ ওদেরকে খাবারটা দিয়ে দিতে পারলে আমার না অনেকটাই টেনশন কমে যায়। আর প্রচুর পরিমাণে দেখো লাফালাফিও করছে। আজকে ভাবছি ছোট বাচ্চাগুলোকেও ভরে দেবো এই বড় বাচ্চাদের সঙ্গে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কামড়ায়। আর যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে নিজেও কোনো ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। আর কখন কি ভুল বলে ফেলি বা কখন ভুল করে ফেলি সেটা কিন্তু নিজেরাও জানি না, কারণ কেউ কিন্তু কখনো কোনো ভুল জেনে শুনে করে না, অজান্তেই হয়ে যায়। তো এই মুরগিটা তাওয়াতে বসেছিল, মানে উনুনে বসেছিল, কিন্তু পুরো তাওয়াটাই নষ্ট করে দিয়েছে। 17টা ডিমের তাওয়া ছিল, তো সেটা নষ্ট করে দিয়েছে। এখন ওদেরকে আমি জলটা দিয়ে দেব। তো জলটা দেওয়া থাকলেও কিন্তু টেনশনটা অনেকটাই কমে যায়। তো এখন আমি রুটি বেলে নিচ্ছি, কারণ চালটা যেহেতু কম ছিল, তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি চালটা খুবই কম। তো সকালবেলা যদি আজকে একটু রুটি খাওয়া যায় তাহলে হচ্ছে চালটা একসাথে বেড়ে যাবে। তো খারাপভাবে নেওয়ার কিছুই নেই। যখন মানুষের সিচুয়েশন খারাপ হয় মানুষ কিন্তু কোনটা করবে সেটাও বুঝে উঠতে পারে না। তো সেই জন্য অবশ্যই কিন্তু সিচুয়েশান বুঝেই কাজটা করতে হয়। আর সাথে আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি, কারণ মা হচ্ছে সকালবেলা ফোন করে, তারপর বড় মাসিমা ফোন করে, তারপর দাদু ফোন করে, ছোটো মাসিমা ফোন করে, বোনেরা ফোন করে, মানে কে কখন ফোন করে ঠিক নেই, কিন্তু সকালবেলা থেকে স্টার্ট করে। কিন্তু আমার আবার বেশিক্ষণ ফোনে কথা বলতেও পারি না, কিন্তু বলি যখন টাইম পাই তখন কিন্তু বলি। আর আমি কিন্তু রুটি করায় একটু এক্সপার্ট নই, তো সেই জন্য রুটিগুলোর সাইজ দেখতে পাচ্ছ সব রকম। আর রুটি তো আমার ফোলেই না, কিন্তু ওই মাঝে মধ্যে রুটি খাই, যেটা বলে 9 মাসে 6 মাসে। আজকে ফার্স্ট যে কমেন্টের রিপ্লাইটা আমি করব, পিউ মণ্ডল ব্লগস 23, সবার কিন্তু চ্যানেলের নাম ধরে ধরে আমি বলছি। উনি লিখেছেন খুব সুন্দর, তো থ্যাংক ইউ। আর তারপর যিনি আমার কমেন্টটা করেছেন মালতিকা বেঙ্গলি ব্লগার 1145,
মানে তোমার ফোন কে ধরে দেয়, তুমি কিভাবে ফোন ধরো? আমার ফোন ধরে দেওয়ার মতো কেউই নেই। তো আমার ফোন হয়তো আমার হাজব্যান্ড ধরে দেয়, হয়তো সপ্তাহে একবার, তাও আবার হয়তো একটা দুটো শট, তাছাড়া আর দেয় না। আর আমি টোটাল ভিডিওটাই কিন্তু স্ট্যান্ড দিয়েই করি। আমার স্ট্যান্ড আছে, কারণ স্ট্যান্ড ছাড়া কিন্তু আমি এক পাও চলতে পারবো না, কারণ ওই ছাড়া আমার ফোন ধরে দেওয়ার মতো কেউই নেই। তারপর লিখেছে আমি বারাসাত থেকে, উনিই লিখেছেন আমি বারাসাত থেকে, কিভাবে জয়েন করতে হয় জানি না, তবু তোমার লাইভ ভালো লাগছে, এগিয়ে যাও। তো আরেকটা কথা, তোমাদের যা যা কোশ্চেন আছে অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাতে পারো। আর আমি যদি লাইভ করি, তোমরা আমার লাইভে আসবে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দিতে সুবিধা হবে। এখানে দেখো আমার হাজব্যান্ড মাছ ধরে নিয়ে এসেছিল রাত 3টের সময় গিয়ে, সকাল মানে রাত 3টায় গেছে আর রাত 8টায় বাড়ি এসেছে। এই মাছগুলো ধরেছিল, তো সেই মাছগুলো এখন মা কেটে দিচ্ছে। আর এদিকে আমি বাসনপত্রগুলো সব ধুয়ে নিচ্ছি, এগুলো সকালের রান্নাবান্না হয়েছে। আর আজকে যেহেতু নিরামিষই, মানে বুধবার হলেও কি বলতো, এখানে আমাদের হরির ঘট বসছে, তো সেই জন্য হরি ঠাকুরের ঘট বসছে বলে নিরামিষই খেতে হবে। আর গতকাল তো মঙ্গলবার ছিল, গতকালকেও নিরামিষ ছিল, আবার আগামীকাল বৃহস্পতিবার, আগামীকালও নিরামিষই। যাই হোক, তাতে কিন্তু কোনো রকম আপত্তি নেই। আর তারপর যে কমেন্টের রিপ্লাইটা আমি দেব, কালী টুসু লিখেছেন যে খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। তারপর লিখেছেন সুপ্রিয়া ব্লগস, খুব ভালো লাগলো ভিডিওটা, তো থ্যাংক ইউ। তুমি দিদি ভাই না বোন জানি না, যাই হোক খুব খুব ভালো লেগেছে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তুমি একটা খুব সুন্দর আর বড় করে কিন্তু কমেন্ট করেছো, তার রিপ্লাইটা আমি পরে দেবো। আর একজন কমেন্ট করেছেন কত পেমেন্ট পাও একবার বলবা গো বৌদি? হ্যাঁ, অবশ্যই বলবো কত পেমেন্ট পাই। তো এই হচ্ছে ফার্স্ট টাইম আমি পেমেন্ট পাবো। আশা করি ঠাকুরের কাছে যে আমি পেমেন্টটা যখনই আমি হাতে পাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের, ভিডিও করে তোমাদেরকে জানাবো, পাশে থেকো। আর তোমাদের কার কি জানার আছে আমার কাছ থেকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর সব থেকে ভালো হয়, এই ভিডিওটা তো অনেকটা ছোট, এই ভিডিওতে এত কিছু কিন্তু রিপ্লাই করা যায় না। তাই অবশ্যই যদি তোমরা আমার লাইভটা জয়েন করো, তাহলে কিন্তু তোমাদের যার যার প্রবলেম আছে আর আমি যেটুকু জানি সলভ করার চেষ্টা করব। তো একজন লিখেছেন, বলছি প্রণীতা দাস, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার পাশে আছি, আমার পাশে থেকো দিদিভাই, অবশ্যই পাশে থেকো। তবে একটা কথা বলি, তোমরা যারা যারা কমেন্টে লিখছো পাশে থেকো, এই কমেন্টটা না করো না, কারণ এই কমেন্টটা কেন করো না, এটা স্প্যামের আন্ডারেই কিন্তু পড়ে। তাই অবশ্যই এই টাইপের কমেন্ট না করে তোমরা কিন্তু অন্য টাইপের কমেন্ট করতে পারো। আর আমি কিন্তু অবশ্যই টাইম করে তোমাদের ভিডিওতে যাব, তোমাদের ভিডিওগুলো দেখে আসবো, আর সাথে কিন্তু কমেন্ট করে আসবো। তো তোমাদের ভালোর জন্যই বললাম, কারণ এই টাইপের কমেন্টগুলো কিন্তু স্প্যামের আন্ডারের মধ্যেই পড়ে। আরেকজন লিখেছেন মিনহাস কেক মাস্টার, ওনার আগে একটা কমেন্টে রিপ্লাই দিয়েছি। আইডিগো নামগুলো সেন্ড করো, থাকবো না দেখবো, আমি ঠিক বুঝতে পারলাম না কি বললো, তবে মনে হয় আমার চ্যানেলের নামগুলোই জানতে চেয়েছে। আমার চ্যানেলের মানে আর 3টে যে চ্যানেল আছে, চ্যানেলগুলো কিন্তু নিচেতেই দেওয়া আছে। মা দেখো মাছগুলো সব কেটে দিয়েছে, আর এখন লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি। মাই মাখিয়ে দিচ্ছে, আমার এই লবণ হলুদ মাখাতে খুবই বিরক্তি লাগে, কিন্তু আমি করি না তা নয়, যেহেতু হাতে মাছ লেগে আছে সেই জন্য বললাম যে তুমি মেখে দাও। আর আজকে যেহেতু আমরা মাছ খাবো না, সেই জন্য আমি মাছে এই মুহূর্তে হাত দিতে পারছি না, ঠিক আছে। আর এই যে নিচে যে মাছগুলো রাখছে, মানে আরেকটা গামলিতে, এই মাছগুলোর নাম জানো তো? গাবদানা মাছ। আমি না কত মাছেরই নাম জানি না, এই ফার্স্ট টাইম শুনলাম যেটা গাবদানা মাছ। আর এই যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছ, এর নামই আমি জানি না। তো এখন আমি লাউ ডাল রান্না করছি। আমি প্রথমে ভাবছিলাম অলের লাউ রান্না করব, কিন্তু পরে আমার হাজব্যান্ড বললো যে না, ডাল দাও, তো সেই জন্য লাউ ডাল রান্না করছি। একটাই রান্না হচ্ছে, আর গতকালকের আছে উচ্ছে আলু ভাজা, তো এটা দিয়েই আমাদের হয়ে যাবে। তো
এখন আমি মাছগুলোকে ভাজবো। তো ভাবছি যে আমি মাছগুলোকে ভেজে ঠিক করছি নাকি ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রাখলেই ভালো হতো। তো সেটাই কিন্তু ভেবেই চলেছি, কিন্তু তেলটা যেহেতু গরম হয়ে গেছে সেই জন্য মাছগুলো দিয়েই দিচ্ছি। আর বুঝতেই পারিনি যে এতটা বেশি তেল এখানে পড়ে গেছে। আর তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর অবশ্যই এইটুকু 10 মিনিট 12 মিনিটের ভিডিওর মধ্যে সবার রিপ্লাই দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। তাই তোমরা যদি আমার লাইভে জয়েন করো আর কখন লাইভে আসবো সেটা যদি জানাও, তাহলে কিন্তু আমি সেই টাইমে লাইভে এসে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই কিন্তু দেব, যেটুকু আমার জানা আছে। এই 3টে চ্যানেলে মনিটাইজড করেছি, সেখান থেকে ডলার অ্যাডসেন্স তৈরি করা, তারপর পিন হাতে পাওয়া, সব কিছুই যেভাবে আমি করেছি আর একা করেছি কিন্তু সমস্তটাই। তো আমি আমার হাজব্যান্ডকে ইনসাল্ট করছি না, কিন্তু ও কিন্তু একটা কাজও আমাকে দেখে দেয়নি যে এই কাজটা, হ্যাঁ তবে যেটা করেছে বলেছে চেষ্টা করো হবে, আর হচ্ছে দেখো যে কিভাবে কি করলে হয়, তাই বলে আমি করতে পারবো না, তো এটাই বলে ছেড়ে দিয়েছে। তো এখানে আমার গোপাল সোনা গোপু সোনা আর সাথে হচ্ছে সমস্ত ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসেছিল, ফল নিয়ে এসেছিল। তো ফলগুলো আমি রেখে আসলাম। এখন হচ্ছে রাত্রিবেলা রান্না করতে যাব, এখনও করিনি, 8টা বাজে। আমি 8টার পরেই সাধারণত রান্নাটা করি, কারণ সারাদিন এতটাই প্রেশার থাকে, সন্ধ্যেবেলা অনেক ভিডিও এডিট করতে হয়। তো এডিট করে তারপর এখন আমি দেখো এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর যাব রান্না করতে। আর রান্না করতেও যথেষ্ট টাইম লাগে, রান্না করতে করতেও আমি টিপস চ্যানেলের ভিডিওগুলো শ্যুট করে নিই, কারণ সেই জন্য আরও বেশি টাইমটা লেগে যায়। আর এই ড্রেসটা দিয়েছিল আমার বোন, তো আমি এতটাই রোগা যে এই ড্রেসগুলো পরলে না আমাকে পাতকাঠির মতো লাগে। আর এই ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ। তো তোমরা যদি জানতে চাও যে আমার বিয়েটা কেন মন্দিরে হয়েছিল, অবশ্যই কিন্তু জানাবো যে আমি কি পালিয়ে বিয়ে করেছিলাম যার জন্য মন্দিরে হয়েছিল, আমাদের কোনো মানে অনুষ্ঠান হয়নি। তো সেটা কিন্তু অবশ্যই জানাবো যে আমার বিয়েটা কেন কিভাবে হয়েছিল আর কেনই বা করেছিলাম। যাই হোক, এটা আমার বিয়ের ব্লাউজ, আমার খুবই ফেভারিট একটা। আর এই বেনারসিটা আমার বড় মাসিমা দিয়েছিল আমাকে, অন্ততপক্ষে বিয়ের 3 মাস আগে কেনা, 2 বছর থেকে 3 বছর আগে কেনা ছিল। আর একটাই মাত্র আমার ফার্নিচার, এতেই আমি খুবই খুশি। এইটা আমার ছোটো মাসিমা দিয়েছিল। আর যদি ভগবান কখনো দিন দেয় তাহলে একটা আলমারি কেনার ইচ্ছা আছে, তো সেটা জানি না কবে, আশাও করি না আর ভাবিও না। আর এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এই দেখো এই যে বক্সটা, মানে বক্স বলতে এই যে ঝুড়িটা আছে, এটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আমি এতেই খুশি। তো যেটুকু আছে আমি সেটুকুতেই খুশি হওয়ার চেষ্টা করি। যে বিশাল কিছু লাগবে তেমন কিন্তু আমার কখনোই ছিল না ভাবনা, আজও নেই। তো এখানে মঙ্গলসূত্রগুলো অনেকগুলোই কিনেছিলাম অনলাইন থেকে, তো সেই মঙ্গলসূত্রগুলো বের করে একটু দেখে নিলাম। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করতে পারছি না, এখানে এন্ড করছি। তোমাদের যার যা কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করো, আর পারলে তোমরা লাইভে আসো, লাইভে আসলে সবই জানাবো। এখানে দেখো কি কি রান্না করেছি। এখানে রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে আর কি একটা মাছ আমি জানি না, দিয়ে আলু দিয়ে সজনো দিয়ে, মানে আমি বললাম নদীর অর্ধেক মাছের নাম আমি জানি না, সেই জন্য কি একটা মাছই বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।